জিদ্দা অ্যাজ রাইটার যদি বস 3 লেখে তাহলে সেটা কতটা এফেক্টিভ হবে, মানে সেটা কতটা কার্যকারী হবে। পরিষ্কার বাংলা ভাষায় এই বক্তব্য নিয়ে কিন্তু আমরা ভিডিওটা শুরু করতে চলেছি। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজ। আর শরীরের অবস্থা খুব একটা ভালো নেই, জাস্ট কাল থেকে একটা হিউজ জ্বরের মধ্যে থেকে উঠেছে। গলার অবস্থা দেখতেই পাচ্ছ, কি বেশি কথাই বলতে পারছি না। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে জিদ্দা, আমরা এতটুকু খবর পেয়ে গেছি যে জিদ্দা কিন্তু বস 3 আনতে চলেছেন 2025-এর ঈদে, তারা প্ল্যান করছেন। এবং জিদ্দা নিজে লিখছেন ছবিটা, বস 3 ছবিটা, এবং পারিহার ডিরেক্টর তথাগত মুখার্জি, তাকে কিন্তু উনি সাইন করে ফেলেছেন অ্যাজ ডিরেক্টর। এবার এই সমস্ত পালমিনেশন একসাথে হয়ে একটা অদ্ভুত কম্বিনেশন কিন্তু তৈরি হচ্ছে। কিন্তু রাইটার হিসেবে কিন্তু জিদ্দা নিজে, এবার জিদ্দার অ্যাজ রাইটার হিসেবে কাজ আমার খুব বেশি করে মনে পড়ছে বস 2 এর কথা। আমরা যদি বস ছবিটাকে দেখি এবং বস 2 ছবিটাকে দেখি, তারপরে বস 3 ছবিটাকে দেখি, এই তিনটে টাইম লাইনের ছবি যদি আমি দেখি, বস 3 তো এখনও আসেনি, আমি বলতে পারবো না। তবে বস আর বস 2কে নিয়ে যদি আমি বিচার করি, বস ছবিটা কিন্তু একটা সাউথের ছবির রিমেক ছিল, বিজনেসম্যান সেই ছবিটার রিমেক ছিল, যেটা মহেশবাবুর ছবি। এবার সেই ছবিটার যে স্ট্রাকচার, সেই ছবিটার যে গল্প, পুরী জগন্নাথ বানিয়েছিলেন, আমার হামামরি কিছুই ছবি ছিল না। ছিল কি তুমি বলো? শুধুমাত্র স্টাইল, সোয়াগ, স্টেটমেন্ট, এগুলো দিয়েই বেরিয়ে গেছিলো ছবিটা। তো বাংলায় ছবিটা জিদ্দার একটা নতুন আইডেন্টিটি তৈরি করে। ওই ছবিটাই জিদ্দার একটা নতুন আইডেন্টিটি তৈরি করে যে বস, হি ইজ দ্য টলিউডের বস। ঠিক কথা, কিন্তু ওই আইডেন্টিটাকে কিন্তু জিদ্দার নিজের রাইটিং টেনে নিয়ে গিয়েছিল বস 2 দিয়ে। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো অ্যাজ অ্যান রাইটার, মানে পুরী জগন্নাথ বা সাউথের ছবিটা, বস ছবিটা বেশি ভালো না বস 2 ছবিটা বেশি ভালো, তা আমি ওপেনলি বলতে পারি যে আমার কাছে কিন্তু বস 2 ছবিটা অনেক ফার বেটার রাইটিং লেগেছে, ফার বেটার স্টোরি লাইন লেগেছে। কেন, একটা একটা করে আসি। বন্ধুরা, তুমি বস ছবিটার ভিতরে একটাই ভিলেনকে দেখতে পাবে, খুব সিম্পল প্লট লাইনের ওপরে গল্পটা। রজতব দত্ত রয়েছে, একদম সিম্পল একটা ভিলেন। কিন্তু বস 2 এর ক্ষেত্রে তুমি একটা অদ্ভুত জিনিস দেখতে পাবে। ওই যে বসের, মানে কী বলবো, অ্যাটিটিউডগুলো, ওই যে এসেনশিয়াল জিনিসপত্রগুলো, হিরোইনের সাথে কেমিস্ট্রি, সব কিছুই যেরকম রয়েছে, হালকা ম্যাচিওর হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে কীরকম বলো তো, এখানে হচ্ছে ভিলেনগুলোই অনেকগুলো, এবং কে যে ভিলেন সেটাই একটা টুইস্ট। ওই যে বিদ্যুতের ক্যারেক্টারটা ছিল, ও যে ভিলেন, ওটা তো একটা টুইস্ট ছিল না? তো দারুণ লাগে সেগুলো। এবং যেভাবে ওই ঘোরায় আর কি পুরো ছবিটাকে নিয়ে, মানে কে ভিলেন, কে মারছে, কে খারাপ, কে ভালো, ওই জায়গাটা দারুণ। এবং এই যে গলি গলি মে শোর হ্যায়, সূর্য ভাই চোর হ্যায়, এই যে ডায়লগটা দিয়ে দেয়, এটা একটা পলিটিক্যাল অ্যাঙ্গেলেও অ্যাড করে দেয় কোথাও গিয়ে বস 2কে। যে কারণে কিন্তু বস 2 ছবিটা অনেক বেটার রাইটিংয়ের ছবি। তার মানে বুঝতে পারছো তো, জিদ্দা অ্যাজ রাইটার কিন্তু মারাত্মক, যতবার এসছে ফাটিয়ে দিয়েছে। একবারই সম্ভবত এসেছে বস 2 দিয়ে, তার আগে কিছু লিখেছে কিনা আমার এখন মনে পড়ছে না। অ্যাজ সিঙ্গারও উনি গান বাজনা করেছেন, তো মাল্টি ট্যালেন্টেড লোক একটা। যাই হোক, এবার আমরা যদি চলে আসি বস 3 এর কথায়, তাহলে এখানে কিন্তু ডিরেক্টরও কিন্তু এবার বদলে যাচ্ছে। বাবা যাদবের জায়গায় এবার কিন্তু তথাগত মুখার্জি। এবার তথাগত মুখার্জি যদি হয়, তাহলে সেই ছবিটা কিন্তু আরও আপলিফ্ট করবে, অন্য জায়গাতেই যাবে। এবং তার সঙ্গে সঙ্গে আমি এইটুকু বলছি যে অ্যাজ ডিরেক্টর, মানে সেই প্রত্যেকটা জিনিসকে নিপুণত্বের সঙ্গে দেখাতে পারবে। যেরকম ধরো ভিজিল্যান্ডে হিরো, বস তো অলওয়েজ ভিজিল্যান্ডে, তো সেইটাই হচ্ছে একটা বড় বক্তব্য। সেখানে কিন্তু জওয়ানের মতন একটা স্ক্রিপ্ট তৈরি করার জায়গা বা সেটাকে একটা পোর্ট্রেয়াল দেওয়ার জায়গা, সেটা কিন্তু তথাগত মুখার্জির কাছে থাকবে, বা উনি দিতে পারবেন সেই পোর্ট্রেয়ালটা, তাই না? ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে সেটা। এবং তার সঙ্গে সঙ্গে উনি এখন একটা সাকসেসফুল ডিরেক্টর, এবং তার সঙ্গে সঙ্গে উনি মাস ছবিটা বানাতে পারছেন, খারাপ বানাচ্ছেন না, মোটামুটি ভালোই বানাচ্ছেন। এবার জিদ্দার হাউসে এলে সেটা কী হবে, আরও ভালো টেকনিশিয়ানস, আরও ভালো অ্যাকশন ডিরেক্টর, আরও ভালো সমস্ত কিছু, সব কিছু দিয়ে ব্যাপারটা আরও জমদার হবে। গল্প, যেটা মেন, যে জিদ্দার রাইটার, সেটা কিন্তু আমার মনে হয় বস 2তে জিদ্দা 2017 সালে যেটা লিখেছিলেন, 2024 সালে এসে উনি সেটা লিখবেন না, উনি আরও বেটার কিছু লিখবেন। এবার এটাই হচ্ছে বক্তব্য, জিদ্দা কিন্তু অ্যাজ রাইটার প্রচণ্ড ভালো। তাই আমরা যে গল্পটা বস 2তে এক্সপেক্টও করিনি যত ভালো হবে, সেটা দেখে জাস্ট পাগল হয়ে গেছিলাম, ছিটকে গেছিলাম। ক্ল্যাশে এসেছিলো চ্যাম্প ভার্সেস বস 2, আবারও হয়তো একটা ক্ল্যাশ হতে পারে খাদান ভার্সেস বস 3। দেখা যাক, সেটা সেটা সময় বলবে, সেটা আমি এখন কিছু বলবো না, তবে মনে হচ্ছে এটা হতে পারে। যাই হোক, হলে দুটো ছবিরই হাইপ বাড়বে এবং হিউজ বিজনেস করবে দুটো ছবি। যাই হোক, এখন যদি আমরা বলি যে জিদ্দা, আমার মনে হয় যে ওই ছবিটাতে যা লিখেছে, যা ট্রোপস ব্যবহার করেছে,
আরও বেটার কিছু করতে চলেছে 2024-এ দাঁড়িয়ে বস থ্রিতে। সে কিন্তু একটা অন্য লেভেলে নিয়ে যাবে এই ছবিটাকে, অন্য লেভেলে, মানে এমন কিছু টুইস্ট, এমন কিছু টার্নস, এমন কিছু জিনিসপত্র থাকবে যেগুলো আমরা এক্সপেক্টই করতে পারছি না। ছবিটা মাস ছবি হতে চলেছে, পট বয়লার ছবি হবে, তার সঙ্গে কিন্তু ওই এসেন্সটা থাকবে। তো আমরা খুব ওয়েট করে বসে আছি বস থ্রি দেখার জন্য, কারণ জিদ্দা অ্যাজ রাইটার সবসময় আমাদেরকে নতুন চমক দিয়েছে। বস ছবিটার থেকে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম বস টু মোটামুটি সেরকমই হবে আশা করেছিলাম, কিন্তু ছবিটা অনেক বড় গ্র্যান্ডারকে প্রোভাইড করে, অনেক কিছু বলে, বাংলাদেশে চলে যায় ছবিটা, এবং গানপত্র যেভাবে জিদ্দা লিখেছে, একটা মেন স্ট্রিম ছবির রাইটারের থেকে জিদ্দা কোনো অংশে কম না। এমন নয় যে সালমান খান দেখবে যে কোনো ছবি যখন লেখে খুব ভয় হয়ে যায় যে কোনো লোকের, যে সালমান খান লিখলেও অনেক খারাপ, একদম জালি স্ক্রিপ্ট হবে। তো জিদ্দা কিন্তু নিজে যদি যখন লেখে, এটা বাংলায় দেবদা জিদ্দা দুজনেরই এই ক্ষমতাটা রয়েছে, যখন স্ক্রিপ্ট লেখে সলিড স্ক্রিপ্ট লেখে, মানে দেবদাও চ্যাম্প নিজে লিখেছিলেন, সলিড লিখেছিলেন, জিদ্দাও বস্ত্র নিজে লিখেছিলেন, সলিড লিখেছিলেন। মানে এবার বস থ্রির পালা, জিদ্দা লিখুক আবার, আমরা এটাই চাই। আমি একটা কোয়েশ্চেনও করেছিলাম জিদ্দা চেঙ্গিজের ইন্টারভিউর সময়, জিদ্দা তুমি আবার কবে লিখবে? জিদ্দা তখন বলেছিল আপাতত কোনো প্ল্যান নেই। দাদা তুমি বললে না। যাই হোক, জিদ্দা প্লিজ আরে ক্যারি অন, ফাটিয়ে দাও, জাস্ট ওয়েট করে বসে আছি। লাফানো, নাচানাচি, উন্মাদনা সেগুলো তো সব হবেই, আমরা তো আছি। মানে আমরা কেন, সারা দর্শক, ওটা বাংলা কেঁপে যাবে। জাস্ট শুধু একবার ওই বস থ্রির টাইটেলটা অ্যানাউন্স করে দাও, বস থ্রি, ব্যাস। হাইপ কাকে বলে দেখবে, মাথা ফাতা ঘুরিয়ে দেওয়া হাইপ হবে। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।